অতিথি আসার আগে আমি আমার সমস্ত কাজগুলো গুছিয়ে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটিভাবে রাখলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 8টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারের সময় হয়তো বললাম 8টার মতো। তো এই যে দেখো, সমস্ত কাজ আমি কিন্তু বাসি কাজ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সকালে উঠেই আমার বিছানাপত্র ঝেড়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে তারপর বেটুর খাবার করে এখন আমি আবার চলে এসেছি কিন্তু এই জায়গাটাকে নোংরা করার জন্য। আসলে তেমনটা না, এই ড্রেসিং টেবিলটা দেখো অনেকটাই নোংরা হয়েছে। আর আজকে কিন্তু আবার অতিথি আসবে, তো অতিথি আসার আগে একটু ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হয়, কারণ ওদেরও ভাল লাগবে আর আমাদেরও ভাল লাগবে। ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর মনও কিন্তু অনেকটাই ভালো থাকে। আর এই যে দেখো, মানে আমারই নেওয়ার কারণে এই জায়গাটা অনেকটাই কিন্তু অগোছালো হয়ে যায়। তাই আমি প্রত্যেকটা সপ্তাহে একটা দিন অন্তত চেষ্টা করি এই জায়গাটাকে একবার করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। এই যে দেখো, বেটুর এই যে হিমালয়ের যে বক্সটা, মানে এটার মধ্যে ওর সমস্ত কিছু প্রোডাক্ট রাখি আমি। তো এটাই যেমন অনেকটা নোংরা হয়েছে, প্রথমে ভাবলাম যে ওইরকমভাবেই রেখে দেবো, তারপর দেখলাম যে দেখতে অতটা ভালো লাগছে না আর সব জিনিসগুলোও না এটার মধ্যে ধরছে না। তো মানে অগোছালোভাবে রয়েছে জায়গাটা, এদিক ওদিক হয়ে রয়েছে। তো ওই জন্য প্রথমে সব জিনিসগুলো নিচে নামিয়েছিলাম, তারপর বক্সটার মধ্যেও একটু দেখলাম ধুলো পড়ে গিয়েছিল। তো ধুলোগুলো ঝেড়ে নিয়ে এখন দেখো ওই ডিবাগুলো একটু হালকা হাতে মুছে নিয়ে তারপর কিন্তু রাখছি। আর ওইটা তো একদমই নতুন আর কি আছে, ওটা এখনও সিল খোলা হয়নি, কারণ এই ছোট ছোট যে হিমালয় প্যাকগুলো থাকে তো সেগুলোর মধ্যে অনেক ছোট ছোট বাক্স ছিল, সেগুলোই এখন কিন্তু ওর জন্য ইউজ করছি। তারপর ওর যে মেডিসিনের একটা বক্স বানিয়েছিলাম তো সেটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই দিকটা ওরই পুরো দিকটা থাকে, ডান দিকটা, আর বাঁ দিকটা আমাদের ওই টুকিটাকি সেন্ট, তারপর হেয়ার অয়েল, তারপর হচ্ছে ক্রিম, আর এইসব ওর মানে টুকিটাকি যে জিনিসপত্রগুলো থাকে তো সেগুলোই কিন্তু আমাদের ওই দিকটাতে রাখি। আর এই দিকটাতে বেটুরই পুরো ভরে গেছে, দেখতে পাচ্ছ না, আর একটুকুনো কিন্তু জায়গা নেই। তো আমাদের জিনিসগুলো, বেটুর জিনিসগুলো তো প্রথমেই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন আমাদের যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলোই কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, এখান থেকে অনেক কিছু জিনিস কিন্তু বাদ দিয়ে দিয়েছে, যেমন ওই ছোট ছোট যে 3টে বক্স দেখতে পাচ্ছ ওগুলোর মধ্যে অনেক টুকিটাকি অনেক কিছু জিনিস ছিল যেগুলো প্রয়োজনই হচ্ছিল না, শুধুই মাত্র হচ্ছে এরকমই পড়েছিল। ওই জন্য কি করেছি, আজকে যেগুলো একদমই খুবই এমার্জেন্সি একদমই লাগবে ওই জিনিসগুলো শুধুমাত্র রেখে বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু বাইরে ফেলে দিয়েছি। আর এই যে দেখছো একটা স্ট্যান্ডের মতো রয়েছে, এটা কিন্তু সাধারণত চুড়ি রাখার স্ট্যান্ড, কিন্তু আমি ওর মধ্যে ক্লিপগুলো, আমার যে হেয়ার ক্লিপগুলো থাকে ওগুলোই কিন্তু এঁটে এঁটে রাখেছি, দেখতেও ভালো লাগে আর আমার জায়গাটাও একটা লাগে না। তো এই দিকটাতে দেখো, ওই বাড়তি জিনিসগুলো ফেলার পর আমার ঘরটার অবস্থা দেখো। এই জাস্ট একটুখানি আগেই আমি কিন্তু বাসি ঘর ঝাড় দিয়েছিলাম, তারপরে আবার এরকম অবস্থা হয়ে গেছে, কারণ অনেক কিছু জিনিস টুকিটাকি ফেলে দিয়েছি যেগুলো আমার দরকার নেই ওগুলো। আর তার মধ্যে এই যে দেখো আমার গামছাটাও, যেটা দিয়ে আমি মানে মোছামুছি করছিলাম জিনিসপত্রগুলো, তো ওইটাও কিন্তু ঝাঁটার সাথে চলে যাচ্ছে। তারপর ওই ঘরটা কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের এই ডাইনিংয়ের এইখানটা কিন্তু চলে এসেছে। আর এইখানটাতে যে এত নোংরা দেখতে পাচ্ছ, এইখানটার তলটাতে ছিল কিন্তু জুতোর র্যাকটা, আর জুতোর রকটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় নার কারণে কিন্তু এতটা ধুলো জমে গিয়েছে এটার কিন্তু তলটা। আর ওই জুতোর র্যাকটা কিন্তু এখন ওই বাথরুমের সাইডটাতে করে দিয়েছি, তো ওই জায়গাটা একটু ঝাড়া হয়ে গেল, বেশ ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেল। তারপরে বারান্দার এখানটাতে দেখলাম, বারান্দা না সরি, এই ডাইনিংয়ের এইখানটাতে দেখলাম যে এই জানাগুলোতেও অনেকটা ঝুলও ধরেছে আর ধুলোও পড়েছে। তো সেটাই এই যে দেখো ঝাড়ু দিয়ে একটু ভালো করে ঝাড়পোছ করে নিচ্ছে, ভালো করে ঝেড়ে দিচ্ছি যাতে ধুলোগুলো চলে যায়। তারপর আর কি টেবিলটাও হালকা হাতে এই যে ঝাড়ুটা বুলিয়ে নিচ্ছি। প্রথমে তো এরকম করে বুলিয়েছিলাম, তারপর আবার হয়নি, তারপর দেখলাম যে না, অনেকটাই বেশ নোংরা রয়েছে, এরকম করে শুধু ঝেড়ে নিলে হবে না, লাস্টে আবার কিন্তু এটাকে মুছতেও হয়েছে। প্রথমে এরকম যেহেতু ওই জানলা দুটো হচ্ছে ঝাড়লাম ধুলোগুলো, তো সেই ধুলোটা অনেকটাই কিন্তু এই টেবিলটাতে পড়েছে, ওই জন্য কিন্তু টেবিলটা ভালো করে ঝেড়ে নিলাম। তারপর এই দিকটাতে এই যে দেখো দেয়ালটা, আর এখানের কি দেয়ালের কোনো ছিঁড়ি নেই একদমই, কারণ এই দেয়ালগুলো থেকে না একদমই যে কীরকম সাদা সাদা কীরকমই উঠছে, যে ঝাড় দেওয়ার পরে পুরো এক বস্তার মতো ধুলো বেরিয়েছে। যেহেতু কোয়ার্টারগুলো অনেকটাই পুরনো, বেশ 100 বছর পুরনো, তো সেই কারণে এগুলো শুধু মানে বারবার রিপেয়ারিং হয়েছে, মানে রিপেয়ারিং বলতে শুধুমাত্র ওই স্টাইলের কাজ হয়েছে, বারবার আর কি রিপেয়ার করেছে প্রত্যেক বছর বছর, আর হচ্ছে কালার পেন্ট করেছে। তো পেন্ট করার কারণে কিন্তু এরকম ধুলোটা বেশি উড়ে, তো জানি না এটার কারণ কি। আর এই যে দেখো দেয়ালটা সব সময় এনি টাইম কিন্তু এরকম শতা শতা হয়ে থাকে, আর শতা শতা
হওয়ার থাকার কারণে কিন্তু ওরকমই ধুলো ধুলো উঠে। তারপর এই দিকটা দেখো, আমি তো প্রথমে টেবিলটাকে ঝেড়ে নিয়েছিলাম, তারপর একবার কিন্তু মুছে নিয়েছিলাম। আর মুছে নেওয়ার পর টেবিলটা এত চকচক করছে যে কি বলবো তোমাদের, দেখে পুরো ফিদা হয়ে গেছি। কারণ টেবিলটার যে এত সুন্দর কালার সেটা আর কি আজকে ফুটে উঠেছে টেবিলটাকে ভালো করে মোছার পর। অন্যদিন তো এটার উপরে চিকচিকি মেলা থাকে, তো এবার ভেবেছি চিকচিকিটা হচ্ছে তুলে ফেলে দেবো, কারণ চিকচিকিটা অনেকটাই পুরনো হয়ে গেছে আর প্রায় চিকচিকিটা ছিঁড়ে গেছে। তো ওই জন্য ভেবেছি চিকচিকিটা তুলে দেবো, শুধুমাত্র এরকমই টেবিলটা শুধুই থাকবে, এটাতেই বরঞ্চ দেখতে বেশি ভালো লাগছে। তো যাই হোক, টেবিলটা মুছে নেওয়ার পর ভাবলাম যে চেয়ারগুলো একটু মুছে নিই, কারণ চেয়ারগুলোতেও একটু এই সামনের দিকে না ধুলে পড়লেও এই নিচের দিকটাতে অনেকটাই ধুলো পড়েছে। তো ওই কারণে চেয়ারগুলো হালকা হাতে কিন্তু মুছে নিচ্ছি। যেহেতু সব জিনিসটা একবারে ভালো করে আর কি ক্লিন করা হচ্ছে, সেহেতু ভাবলাম যে চেয়ারগুলো কেন বাদ রাখবে, তো সেই জন্য চেয়ারগুলো কিন্তু ভালোভাবে কিন্তু মুছে নিচ্ছি। তো এই দিকটাতে দেখো মানে মোট 4টা চেয়ার ছিল, তো 2টো চেয়ারটা অলরেডি বসেছিল, তো একবার করে একটা চেয়ার, তারপর ওই চেয়ারটা মোছা হয়ে গেলে বাকি যে চেয়ারগুলো রয়েছে আর কি ওগুলো বদলা বদলি করে কিন্তু মোছা হচ্ছে। তো এই চেয়ারটা ছিল, এটা দিয়ে আবার কিন্তু পাল্টিয়ে অন্য চেয়ারগুলো সবগুলো একবারে মুছে নেব। তারপর এই দিকটাতে দেখো ওয়াশিং মেশিনটা একবারে মুছে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে শুধু কাচাই হচ্ছে, মোছা সেরকমভাবে হচ্ছে না। আর আজকে জানো তো রান্নাবান্নার চাপ আমার ঘাড়ে ছিল না। আজকে মা বললো তুই পুরো ঘরটা একদম ডিপ ক্লিন করে নে, তো আজকে রান্নাবান্নাটা আমিই দেখে নিচ্ছি। আর বেটুকে তার কখনো দাদু নিচ্ছে, তার কখনো আর কি কাকা নিচ্ছে, মাঝে মধ্যে আবার আমি ভিডিও অফ করে কিন্তু আমিও নিচ্ছি, কারণ সবসময় একবারে করে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে যে পরপর একটার পর একটা কাজ করে যাচ্ছে, কিন্তু আদৌ এরকমটা না। কতক্ষণ করে বেটুকেও আমাকে নিতে হচ্ছে, ওকেও আর কি খাওয়াতে হচ্ছে, কখনো জল খাওয়াতে হচ্ছে, কখনো ইটি সিটি খাওয়াতে হচ্ছে। তো ওকে খাইয়ে আর করে তারপরে আবার কিন্তু কাজগুলো আর কি শুরু করছি। তারপর এদিকটাতে দেখলাম দেখো যে ওয়াশিং মেশিনটাও একটু নোংরা হয়েছিল, কারণ এই কাচার এখানটা সাবান গুঁড়ির দাগ পড়ে পড়ে কীরকমই সাদা সাদা হয়ে গিয়েছিল। তো ওগুলোকে একটা ভিজা টেনাই করে ভালোভাবে মুছে নিতে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে, একদম পুরো দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর বাইরেটা তো এমনিতেই চকচক করছে, যেহেতু নতুন তো ওই কারণে চকচক করছে, তার উপরে যদি হালকা হাতে মুছে নেওয়া হচ্ছে তো আরও কিন্তু চকচক করছে। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ জুতোর র্যাকটা, ওটা কিন্তু ওই বাথরুমের ওই দিকটাতে করে দিয়েছি। আর যে জায়গাটাতে জুতোর র্যাকটা রাখা হয়েছিল ওই জায়গাটা কিন্তু এখন ফাঁকাই আছে। তো প্রথমে ভেবেছিলাম যে ওই জায়গাটা ফাঁকাই রাখবো আর বাথরুমের এখানটাতে জুতোগুলো করে দেবো। তারপর হচ্ছে মানে ঘরের সবাইকে জিজ্ঞাসা করলাম, কারণ বাথরুমের আমাদের ওইখানটা না ডিস্টেন্সটা একটু কম আর কি, এরা যাতায়াত করতে একটুখানি কম লাগে। তারপর আবার দেখলাম যে এই ওয়াশিং মেশিনের পাইপটাও কখনো কখনো মাঝে মধ্যে দিতে হয়, তো সেই কারণে দেখলাম যে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। তো প্রথমে তো ভাবলাম যে ওইখানেই রাখবো, তারপর আধা ঘন্টা 1 ঘন্টা পর কিন্তু আবার যেখানের জিনিস ছিল সেখানেই কিন্তু করে দিয়েছিলাম। তো এই ওয়াশিং মেশিনটা ভালো করে মোছা হয়ে যাওয়ার পর তারপর এই দিকটাতে দেখো, তারপর চলে এসেছি জুতোর এই র্যাকটাকে হচ্ছে মোছা নেওয়ার পর। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ধুলো পড়েছে, আর এখান থেকে কত জোড়া যে জুতো আছে, আমারই মনে হয় 10 জোড়া জুতো আছে। তারপর বাকি যে সবাইকার মা বাবা অভির, তারপর ওদের তো আছেই, আমারই গুনাগুনতি 10 জোড়া জুতো আছে, তারপর তো ওদেরগুলো ছেড়ে দাও। তো দেখলাম এই জায়গাটা অনেকটাই নোংরা হয়েছে, এমনকি তোমরা ক্যামেরাতেই দেখতে পাচ্ছ একবারও এটা মোছা হয়নি। যখন থেকে এখানে এসেছি একবারও কিন্তু এটা মোছা হয়নি, তো অনেকটাই বেশ ধুলো পড়েছে। তো সেটাকে ভালো করে দেখো একদম পুরো ক্লিন করে নিচ্ছি। আর ধুলোটা যেই আর কি পরিষ্কার হয়ে যাচ্ছে তেই এর রঙটা একদম ফিরে আসছে, আর দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের, কারণ অনেকটাই ধুলো পড়েছে তো ওই কারণে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা র্যাক ভালো করে কিন্তু মুছতে হবে, পরে আবার কিন্তু সুন্দর করে জুতোগুলোকে গুছিয়ে রাখবো। আর জানো তো ভেবেছি যে এরপর এখানে যে যতগুলো জুতো রয়েছে, এমন অনেক জুতো আছে যেগুলো আমাদের একদমই দরকার হয় না, মানে ইউজ করি না বললেই চলে, একদমই ছিঁড়া আর কি। তো সেগুলোও কিন্তু এখানে পুরে রেখে দিয়েছিলাম। তো আজকে ভেবেছি সবগুলো একবারে কিন্তু বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো, কারণ এগুলো শুধু ঘরজোড়া হয়ে রয়েছে, দেখতেও ভালো লাগছে না আর জায়গাটাও জুড়ে রয়েছে। তো আমার জিনিস, আমার যে 10 জোড়া জুতো রয়েছে তার মধ্যে কিন্তু 1 জোড়াও আমার ফেলতে মন যায় না, কারণ আমার জিনিস মনে হয় যেটাই আমি ফেলে দিই তখনই আমার মনে হয় যে ওই জুতোটা থাকলে বেশ পরতে পারতাম। এই জন্য আমার জিনিস ফেলবো না, শুধুমাত্র আমার বরেরই কটা জুতো জোড়া আছে সেগুলো কিন্তু ফেলে দেবো, আর যদি বাবার কোনো যদি পুরনো থাকে সেগুলো কিন্তু ফেলে দেবো, কিন্তু আমার ফেলবো না। আমি যে বললাম যে আমি যে জিনিসটা ফেলে দেবো সেটাই আমার আবার বিকালে গিয়ে মনে পড়বে যে ওই জুতোটা যদি থাকতো তাহলে আমি বেশ ভালো পরতে পারতাম। তো এটা কিন্তু বেশ ভালোভাবে মোছা হয়ে গেছে। তারপর আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু রেখে দিয়েছিলাম জুতোগুলো সাজিয়ে, তারপর আর ভিডিও করা হয়নি। এখন বসে পড়েছি খেতে। আর আজকে সবজি ছিল একদমই নিরামিষ, শুক্রবার তবুও কিন্তু নিরামিষ ছিল। নিরামিষ বলতে হয়েছে দেখো পোস্ত হয়েছে, তার মধ্যে কিন্তু পেঁয়াজ আছে, আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি হয়েছিল, শাক হয়েছিল, ডাল হয়েছিল, মানে মাছ মাংস নেই
এরকম কিছু হয়নি, পোস্ত হয়েছিল। তো যাই হোক, ওই দিয়ে খাওয়া দাওয়া করার পর বিকালে একটুখানি রেস্ট করেছিলাম। এখন দেখো বিকালবেলা ওই 4টে সাড়ে 4টের মতো বাজে। তো আবার দেখো আমার রুমের যে বেড কভারটা ছিল সেটা একটা মানে পাল্টিয়ে একটা নতুন বেড কভার কিন্তু পেতে দিচ্ছি, কারণ আগে সকালে বলেছিলাম যে অতিথি আসবে, ওর সেটা কেউ না, মানে অভির একটা বন্ধু আর তার বউ আর তার আর কি বেবি। তো সেই কারণে হচ্ছে দেখো একটা নতুন বেড কভার পাচ্ছি। পুরোনোগুলো তো দেখতে ভালো লাগে না, যদি নতুন বেড কভার পাতো তাহলে আর কি বেডটা দেখতে ভালো লাগে, আর বিশেষ করে বেডটা যদি সুন্দর লাগে তাহলে তোমার ঘরটাও সুন্দর লাগবে। তো এই যে দেখো একটা ঝকমকা আর কি বেডশিট পেতেছি, আর এই বেডশিটটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কালারটা এত সুন্দর, আর তার উপরে এই যে ডিজাইনটা রয়েছে এটাও অনেক সুন্দর। মানে বেডটা পাতলেই না পুরো ঘরটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। জানো তো এখানে আমরা কিন্তু বেশি বেডশিট নিয়ে আসিনি, ওই 2-3টার মতো বেডশিট কিন্তু নিয়েছি আর হচ্ছে নিয়ে আসাও হয়নি ঘর থেকে, আর আমরা কিন্তু কিনিও নি, কারণ এখান থেকে যেতে যেতে আমাদের যাবার আর কি সময় হয়ে গেল। তো সেই কারণে যেতে অনেকটাই আর কি বড় ব্যাগ হয়ে যাবে, আর অনেক কিছু এমনিতেই অনেক কিছু জিনিস হয়ে গেছে, তার মধ্যে যদি আবার এইসব জিনিস কিনে কিনে ব্যাগ ভর্তি করো তাহলে কিন্তু সবাই রাগারাগি করবে, ওই জন্য। তো যাই হোক, এই দিকটাতে তারপর বিকালবেলাতে বানাচ্ছিলাম কিন্তু এই যে দেখো শাশুড়ি বৌমা দুজন মিলে লুচি আর এই দিকটাতে ভাই গিয়েছিল বাজার, তো ওইখানে ওই অতিথিদের জন্য কিন্তু নিয়ে আসতে বলেছিলাম। এই যে দেখো গজা, তো গজা পাইনি, খাজা নিয়ে আসছে, আর এই দিকটাতে ছিল কিন্তু গরম গরম সিঙ্গাড়া, আর তার সাথে কিন্তু চাটনিও দিয়েছিল। যেহেতু কাপড় মুড়িয়া রয়েছে, কাপড় মুড়িয়া না সরি পেপার মুড়িয়া রয়েছে, ওই জন্য আর খুলে দেখালাম না, কারণ যদি আবার ঠান্ডা হয়ে যায়, এমনিতেও ওরা যখন কি আসবে তখন কি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এখনও বেলাবেলি রয়েছে, আর বরবাবু এখন গেছে ডিউটি, তো বরবাবু ডিউটি থেকে আসলে তারপরেই কিন্তু আসবে, যেহেতু ওর বন্ধু আসছে, তো ওর বন্ধু আমার বেটুকে দেখতে আসছে, বেটুকে দেখতে বলতে বেটুর বার্থডের গিফট দিতে আসছে। আসলে কি হয়েছে বলো তো, যখন আমার ছেলের বার্থডে করেছিলাম তখন ওরা কিন্তু ছিল না, ওরা কিন্তু ছুটি গিয়েছিল, আর যাবার সময় ওর বউ বলে গিয়েছিল যে বাবু আমি তোমার জন্য আমার গ্রাম থেকে গিফট নিয়ে আসবো, আর কি আমার ছেলেকে ওরা বাবু বলে, তো ওই কারণে বলেই গিয়েছিল। আর এখন ওরা ছুটি থেকে চলে এসছে, প্রায় 1.5 মাসের মতো ছুটি গিয়েছিল, মানে আমাদের যাওয়ার ও আমাদের বেটুর বার্থডে করার আগে গিয়েছিল, মানে ওই 20 তারিখ করে আরে গিয়েছিল জানুয়ারির। তো সেই কারণে এখন দেখো চলে এসছে, আর এসে পরে এখন এই 2-3 দিন আসা হয়েছে, আর এসে পরেই বলছে আসবো। তো ওই কারণে এই যে দেখো একটু কিছু সামান্য আয়োজন তো করতেই হবে, বেশি কিছু না, ওই সিঙ্গাড়া আনিয়েছি বাস, আর চা আর মিষ্টি আর চানাচুর, আর এই যে দেখো লুচি করছি, তো ভাবলাম যে লুচি আর হচ্ছে ঘুগনি করি, ওরা আবার মাছ মাংস ডিম এসব কিছুই কিন্তু খায় না। তো প্রথমে ভেবেছিলাম হয়তো বাঙালিদের মতো ভাত আলু পোস্ত আর হচ্ছে চিকেন এসব ভাজাভুজি করে কিন্তু ভাত খাওয়াবো, কিন্তু ওরা হচ্ছে এসব কিছুই খায় না। তো ওই কারণে এই যে দেখো লুচি করছি, আর পনিরের সবজি টবজি অত ভালো কিন্তু ওদের মতো আমরা বানাতে পারি না, তো ওই কারণে কিন্তু করিনি। তো যাই হোক, এই দিকটাতে দেখো লুচি করার জন্য প্রথমে তো মা ওইদিকে এক এক করে বেলতেই থাকছে, আর এদিকে আমি কড়াইটা বসিয়ে তারপর তেল দিয়ে আর ওইদিকে হাঁড়িটাও ভালোভাবে কিন্তু মুছে নিয়েছি, যেহেতু হাঁড়িটাতে ভাত ছিল, তো মা হচ্ছে ধুয়ে দিয়েছিল, আর ভিজে হাঁড়িটা ছিল, ওই কারণে একটা টেনা নিয়ে কিন্তু মুছে দিয়েছি। আর এখন দেখো লুচিটা দিয়েছি, আর তেলটা গরম হয়নি, তারপরে আমি কিন্তু লুচিটা ছেড়ে দিয়েছিলাম, তো লুচিগুলো বেশ ভালো কিন্তু ফুলছিল না। তো এই দিকটাতে আমি কিন্তু উল্টাতেই থাকছি, আর আমি লুচি দিচ্ছি তখন কিন্তু ফুলছে না, আবার যখন মা করছে তখন কিন্তু বেশ ভালোভাবে ফুলছে। মাকে বললাম তুমি হচ্ছে ভাজো আর আমি হচ্ছে তোমাকে বেলে বেলে দিচ্ছি, তো তার লাস্টে কিন্তু ওটাই করতে হচ্ছিল। কেবা কি করছো তুমি, কি করছো এটা? ই বাবারে, ই বাবারে, কেবা এরকম করিস না রে বেটা, বলে ফেলিস না বাইরে বার করে। এ বা দে ওটা দে, ওটা দে আমাকে দে, ওইটা দে, পুতুলটা দে। এমনিতে দাঁড়াতে পারে না, আর লুচি খাবার জন্য দাঁড়িয়ে গেছে। এদিকে তাকা। বলো বাবা তোমাকে বলছে। দেখ দেখ তাও দিচ্ছে না, দেখ তুই দেখ। হাঁ কর, হাঁ করে কামড়াতে পারলে নেবো। তোর থেকে
ভালো কামড়াবে। আঙুলটাতে দেখ প্রমাণটা দিয়ে দিবে। বেজায় খুশি। তো এই দিকটাতে আমি বেটুর কাছকে চলে গিয়েছিলাম, কটা লুচি দেখছিলাম ফুলছিল না, তো যেই কটা বেলা ছিল সেই কটা মা কিন্তু ভাজছিল। আর তারপরে আমি বেটুর সাথে খেলছিলাম আর গরম গরম একটা লুচি নিয়ে গেছিলাম। আর দেখতেই পেলে কীরকম করছে, ও ওর খাবার খাবে না কিন্তু আমাদের বড়দের খাবার ও কিন্তু সব খাবে। তো সেই কারণে আমি দিতে চাইছিলাম না, ওই জন্য ওর দাদুকে ডেকে ডেকে বলছিল আর রাগাচ্ছিল। আর এদিকটাতে আমি এখন কটা লুচি বেলতে ছিল ওই 5-6টার মতো, তো সেগুলো এখন বেলতে এসেছি। আমার পিছন পিছন ওই যে দেখো চলে এসছে ওর কাকা, জোর করে ওকে কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে, আর ও কিন্তু যাবে না, কেঁদে একদম গোড়াগড়ি দিচ্ছে। এই যে দেখো ও বলছে খালি ওর ডাস্টবিনের দিকে নজর, খালি ও ডাস্টবিনের ওই দিকটাতে যাচ্ছে। তো এরপর কিন্তু অতিথিরা চলে এসেছিলো, আর তারপর আর না কোনো ভিডিওই করা হয়নি, কারণ বাড়িতে অতিথি এলে না আমার ভিডিও করতে অতটাও ইচ্ছা করে না, কারণ কে কী ভাববে, কে কোন মাইন্ডে নেবে এটা আমার ঠিক লাগে না, ওই জন্য কিন্তু আমি ভিডিও কোনো কিছুই করিনি। তো বন্ধুরা এখনও অবধি যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিওর জন্য। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে কালকে। টাটা।